হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমি আলামিন হুসাইন। তো আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি। দেখেন কত বড় এরিয়া, কত বড় এরিয়া। এটা হচ্ছে যে নার্সারি। নার্সারি বলতে যে বিদেশে নার্সারি হইলো আপনার মনে করেন যে সবজি ক্ষেত। আর চারিদিকে খেজুরের বাগান। এই যে এটা হচ্ছে যে নার্সারি। এই দেখেন, এটা হলো কুরমা ক্ষেত। এই যে গোল গোল ফাগরি বাঁধা, এগুলো হচ্ছে যে কুমড়া ফেঁচিয়ে রাখছে। আর ওই যে ভিতরে যেগুলো আছে এগুলো হলো টমেটো ক্ষেত। ওই যে জালির মতন, এই যে দেখেন, এই যেগুলো হচ্ছে যে টমেটো ক্ষেত, ক্যাম্পের মতন দিয়ে রাখছে। আর এগুলো হচ্ছে যে আপনার কুমড়া ক্ষেত। আর এটা হচ্ছে যে মনে করেন যে আরবিগো এই সবজি মবজি রাখার জায়গা আর কি। এটা একটা বিশাল বড় এরিয়া। আর আমরা এই জায়গায় আসি জুমার নামাজ পড়তে। যে দেখেন কত বড় এরিয়া। এই জায়গায় সরকারের ট্যাক্স দিয়ে তারপরে ওরা এইটা একটা এরিয়া বানিয়ে নিছে। অনেক বড় কাতার একটা বড় এরিয়া। আমরা এই মসজিদে নামাজ পড়ি। এই যে মসজিদে নামাজ পড়ি। তো সামনে আরও ফল ফলাদি গাছ আছে। সেটা হচ্ছে যে বড়ি গাছ, তারপরে বিভিন্ন পদের শাকসবজি গাছ আছে। তো এই নার্সারিতে গরমকালে আর কি একটু কষ্ট, রোদে কষ্ট। তো শীতকালে আরাম আছে। আরাম বলতে যে শীতকালে রোদ লাগে না তেমন। ওই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সামনে। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে এই জায়গায় পাকা পাকা বরে পইরা সব শুকিয়ে রয়েছে। আর আমাকে বাংলাদেশে হলে এগুলো টোকে নিয়ে খাইতো। কিছু কিছু মানুষ নামাজ পড়তে আসলে এই বড়গুলা খায় ফেলায়। এই যে এটা হচ্ছে যে জালি ক্ষেত। জালি ক্ষেত উঠিয়ে ফেলাইছে জালি। এটা আবার নতুন করে রোপণ করবে। যে কোনো একটা সবজি রোপণ করবে। আর এই যে এরকম রাস্তার পাশে এরকম হাজার হাজার বড়ি গাছ আছে। আমাদের দেশে অতটা ফল ফলাদের উৎপাদন হয় না যতটা এই দেশে মরুভূমিতে হয়। বিশাল বড় এরিয়া নিয়ে একটা জালি ক্ষেত এবং কি সবজির চাষ। তো ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।